হাই বন্ধুরা, এই টিউটোরিয়ালে আমরা হচ্ছে লারাভেলের মাইগ্রেশন কমান্ড চালানো শিখবো এবং আমরা প্র্যাকটিক্যালি দেখবো যে ডাটাবেস কীভাবে মানে মাইগ্রেশন করতে হয়। তো দেখুন, আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডাটাবেসের ভিতরে লারাভেল যে ডিফল্ট অবস্থা 4টা টেবিল দিয়ে রাখছি, সেই 4টা টেবিল আমাদের এখানে আছে। তো এখানে দেখুন, আমাদের যদি আমরা আমাদের ডাটাবেসে যাই, এখানে দেখতে পাচ্ছেন আমার লারাভেল 10, অর্থাৎ এইখানে লারাভেল 10-এর টেবিলে কিন্তু একদম এমটি, এখানে কিছু নাই। আর মাইটেস ডিবিতে আমি এর আগে অনেক কাজ করছিলাম, যে কারণে এখানে দেখতে পাচ্ছেন রোলস, মানে রোলস না সরি, এখানে আমাদের যে স্কিমাটা আছে এর ভিতরে টেবিল থাকে, এই স্কিমার ভিতরে পাবলিক, দেন টেবিলস, দেন এখানে দেখতে পাচ্ছেন ফেল জবস, মাইগ্রেশন, পাসওয়ার্ড রিসেট, এক্সেস টোকেন, ইউজার্স নামে 4টা টেবিল এখানে আছে। তো এখানেও কিন্তু মোটামুটি সেম টেবিলগুলো আছে। তো এখানে দেখতে পাচ্ছেন, বাট লারাভেল 10-এ কিন্তু সেই টেবিলগুলো নেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি এখন মাইগ্রেশন কমান্ড চালাই, পিএসপি আর্টিসান মাইগ্রেট, তাহলে আমরা কি বলেছিলাম যে লারাভেল সবসময় ডট ডট ইএনভিতে ফার্স্ট কানেকশন যেটা থাকবে সেটাকে কিন্তু প্রায়োরিটি দেয়, সেকেন্ড কানেকশনকে প্রায়োরিটি দেয় না। তো আমরা যদি এখন মাইগ্রেশন কমান্ড চালাই, পিএসপি আর্টিসান মাইগ্রেট, এই কমান্ডটা যদি চালাই তাহলে কি হবে? আমি নতুন একটা টার্মিনাল নিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের 4টা টেবিল কিন্তু আছে, ইউজার্স, পাসওয়ার্ড রিসেট, ফেল জবস অ্যান্ড হচ্ছে পার্সোনাল এক্সেস টোকেন। তো এই টেবিলটাই কিন্তু আমাদের লারাভেলের ওই কানেক্ট টেবিলে চলে যাবে, অর্থাৎ লারাভেল 10 টেবিলে পিএসপি আর্টিসান মাইগ্রেট। সাপোজ আমি এই কমান্ড চালাইলাম মাইগ্রেট, দেখতে পাচ্ছেন কি দেখাচ্ছে? মাইগ্রেশন রানিং সাকসেসফুল, ঠিক আছে, রানিং মাইগ্রেশন, ক্রিয়েটিং মাইগ্রেশন টেবিল আর রানিং মাইগ্রেশনস কোনগুলো, এইগুলা ডান দেখাচ্ছে কিন্তু, ঠিক আছে। তো আমরা যদি এখন আমাদের ডাটাবেজে যাই, তাহলে এখানে যদি রিফ্রেশ দিই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের টেবিল চলে আসছে, কোনগুলো? ফেল জবস, মাইগ্রেশন, পাসওয়ার্ড রিসেট, পার্সোনাল এক্সেস টোকেন অ্যান্ড ইউজার্স। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু 5টা টেবিল পেয়ে গিয়েছি এবং আমাদের এখানে কিন্তু ইউজার্সের কলামগুলো যদি দেখি, তাহলে দেখতে পাচ্ছেন আইডি, নেম, ইমেল, তারপরে পাসওয়ার্ড, রিমেম্বার টোকেন, ক্রিয়েটেড অ্যাড অ্যান্ড আপডেটেড অ্যাড, যেটা কিন্তু আমরা দেখলাম যে হচ্ছে আমরা আমরা যদি এখন ভিউ ডাটা করি, সাপোজ ভিউ ডাটা এখানে ভিউ ডাটা দেখাচ্ছে না, কারণ আমাদের ডাটা মেবি নাই, এই জন্য। ভিউ টেবিলটা দেখি আমরা। তো এইখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু আমাদের ইউজার্স আছে। তো আমি এখন এই ইউজার্সের হচ্ছে ভিউ ডাটাতে গেলাম। এখন এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কোনো ডাটা নেই, আইডি, নেম, ইমেল, ইমেল ভেরিফাইড অ্যাড, পাসওয়ার্ড, রিমেম্বার টোকেন, দেন আমাদের হচ্ছে ক্রিয়েটেড অ্যাড, আপডেটেড অ্যাড, যেটা আপনাদেরকে বলেছিলাম যে আমাদের হচ্ছে যে টাইম স্ট্যাম্পস যেটা আছে, অর্থাৎ এই যে টাইম স্ট্যাম্পস, এটা কিন্তু আমাদের ক্রিয়েটেড অ্যাড অ্যান্ড আপডেটেড অ্যাড ফিল্ডটা দেয়। এখন মনে করেন আমরা কি করব, আমরা আরও একটা কমান্ড শিখেছিলাম, সেটা হচ্ছে পিএসপি আর্টিসান মেক মডেল, অর্থাৎ এবং মডেলের নেম ধরেন আমরা লিখলাম পিএসপি আর্টিসান মেক মডেল, মডেলের নাম দিলাম ধরেন আমরা হচ্ছে টেস্ট, অ্যান্ড আমরা ধরেন আমরা এর সাথে একটা মাইগ্রেশন ক্রিয়েট করবো, ধরেন সাপোজ 10 দিলাম। এখন দেখেন আমাদের নতুন কিন্তু একটা মাইগ্রেশন তৈরি হয়ে গেল। লারাভেল সবসময় যে মাইগ্রেশনটা পরে ক্রিয়েট হবে সেটা সবার নিচে দেখাবে এইভাবে, কারণ তারা দেখেন এখানে টাইম, মানে টাইমটা রাখে আর কি, কারণ টাইম তো সবসময় পরে আসবে এবং তারা এখানে সবসময় এসেন্ডিং অর্ডারে দেখায়। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে টেস্ট আছে, এখানে দেখতে পাচ্ছেন জাস্ট ডিফল্ট অবস্থায় আইডি অ্যান্ড টাইম স্ট্যাম্পস দেওয়া, ঠিক আছে, যেটা আপনাদেরকে বলেছিলাম। তো এখন দেখেন এখানে যদি আমরা এখন হচ্ছে টেবিল, আমরা সাপোজ মনে করেন এখানে যদি আমরা আবার একটা ফিল্ড রাখছি স্ট্রিং, এখন আমরা ধরেন আমার নাম লিখছি টাইটেল, ধরেন আমরা সাপোজ টাইটেলে দিচ্ছি, ঠিক আছে। এখন মনে করেন আমরা যদি মাইগ্রেশন কমান্ড চালাই তাহলে কি হবে? আমরা আবার একটা কমান্ড চালাবো, সেটা হচ্ছে পিএসপি আর্টিসান মাইগ্রেট। দেখুন আমি পিএসপি আর্টিসান মাইগ্রেট কমান্ডটা চালাই, আমার কিন্তু শুধুমাত্র এই টেবিলটা মাইগ্রেট হবে। দেখেন শুধুমাত্র এই টেবিলটা মাইগ্রেট হচ্ছে, কারণ কি আমার আগের টেবিলগুলো মাইগ্রেট হয়ে গিয়েছে। তো আমি যদি এখন আবার এখানে রিফ্রেশ দিই, এই টেবিলে যদি আবার এখানে রিফ্রেশ দিই, তাহলে দেখবেন আমাদের আবার অ্যানাদার একটা টেবিল আসছে, সেই টেবিলটা হচ্ছে টেস্ট নামে একটা টেবিল চলে আসছে, দেখেন যে টেস্ট, এবং এখানে কলাম কিন্তু আছে শুধুমাত্র আইডি, টাইটেল, ক্রিয়েটেড অ্যাড অ্যান্ড আপডেটেড অ্যাড। তো এই তো গেল আপনার হচ্ছে মাইগ্রেশনের মানে বেসিক একটা কনসেপ্ট। তো এখন দেখুন আমরা যদি আবার হচ্ছে মাইগ্রেশন ফ্রেশ কমান্ড চালাই তাহলে কি হয়, দেখেন তাহলে কি দিচ্ছে, এখানে দেখেন কি বলছে, ড্রপিং অল টেবলস, ঠিক আছে, অল দ্য টেবল ফেলাই দিছে, কি করছে, অল টেবল ফেলা দেওয়ার পরে সে পুনরায় কিন্তু মাইগ্রেট করেছে, অর্থাৎ এখান থেকে সে সব টেবিল কি করছে, ফেলাই দিচ্ছে, সরি, সব টেবিল ফেলাই দিচ্ছে, অ্যান্ড দেন হচ্ছে সে কি করছে, পুনরায় সেই টেবিলগুলোকে মাইগ্রেট করতেছে। তো আমরা ফ্রেশ কমান্ড দেখলাম, আমরা এগেন আরেকটা কমান্ড দেখি, সেটা হচ্ছে রিফ্রেশ। রিফ্রেশ কমান্ড চালালে কি হয় সেটা দেখি, রিফ্রেশ চালাইলাম, রিফ্রেশ চালালে কি হচ্ছে দেখেন, সে কি করছে, রোলিং ব্যাক মাইগ্রেশন দেন রানিং দ্য মাইগ্রেশন। রিফ্রেশ হচ্ছে এই কাজটা করতেছে। তো ফ্রেশের পার্থক্যটা ক্লিয়ারলি বুঝতে পারলেন, সে ডাটাবেসটাকে যে আগে যেটা ছিল সেটাকে কি করলো, রোল ব্যাক করলো, দেন হচ্ছে পুনরায় মাইগ্রেশন করলো। তো রিফ্রেশ কমান্ডে আগে মেবি এটা হতো না, মনে হচ্ছে লারাভেল 9-এ 10-এ মনে হচ্ছে এটা হচ্ছে। তো যাই হোক, আমি কনফিউজড, যেহেতু অনেক দিন
এইসব কমান্ড চালানো হয় না। তারপরে দেখুন আমাদের হচ্ছে আমরা মানে শিখলাম আর কি কিভাবে আমরা ডাটাবেজে মাইগ্রেশন কমান্ড চালাতে পারি, মাইগ্রেট করতে পারি, টেবিল ক্রিয়েট করতে পারি এবং একই সাথে দেখতে পাবেন আমাদের টেস্ট টেবিলটা তৈরি করছে। টেস্ট টেবিলের একটা মডেল, এর ভিতরে টেস্ট নামে একটা মডেল তৈরি হয়ে গেছে ডিফল্ট অবস্থায়, ঠিক আছে? এবং যেটা মডেলকে এক্সটেন্ড করতেছে। আর ইউজার মডেল কিন্তু সবসময় মনে রাখবেন অথেন্টিকেবলকে এক্সটেন্ড করে, আর বাকি সব মডেল কিন্তু ডিফল্ট অবস্থায় কি করে, মডেলকে এক্সটেন্ড করে। এখানে অথেন্টিকেবলকে এক্সটেন্ড করা মানে হচ্ছে কারণ ইউজার মডেল দিয়ে আমরা হচ্ছে লগ ইন রেজিস্ট্রেশন অন্য কিছু হ্যান্ডেল করি, মানে অথেন্টিকেশন রিলেটেড জিনিস হ্যান্ডেল করি, যেখানে এটা অথেন্টিকেবলকে এক্সটেন্ড করে। আপনার যদি টেস্ট টেবিলেও যদি অথেন্টিকেবল দরকার হয়, এখানে জাস্ট মডেলের জায়গায় অথেন্টিকেবল দিয়ে দিবেন, আর কিছু না। তখন আপনি এই টেস্ট টেবিলেও লগ ইন রেজিস্ট্রেশন করতে পারবেন। জাস্ট বলে রাখলাম আর কি। কারণ তো দেখুন তারপরে আমরা হচ্ছে মাইগ্রেশনের আরও কিছু কমান্ড দেখব। সেটা হচ্ছে আপনি চাচ্ছেন যে আপনার একটা টেবিল তৈরি করবেন, জাস্ট টেবিল তৈরি করবেন, বাট ওটার জন্য আপনার মডেল তৈরি করার কোনো দরকার নেই, আপনার জাস্ট টেবিল দরকার। তখন আপনি কি করবেন, আপনি জাস্ট এই কমান্ড চালাবেন, পিএসপি আর্টিসান মেক মডেল, না তখন মেক মাইগ্রেশন, জাস্ট এই কমান্ড চালাবেন, পিএসপি আর্টিসান মেক মাইগ্রেশন, দেন আপনার হচ্ছে মাইগ্রেশন নেম, ঠিক আছে? পিএসপি আর্টিসান মেক মাইগ্রেশন, দেন হচ্ছে মাইগ্রেশন নেম। সে মাইগ্রেশন নেমের কমান্ডটা দেবেন হচ্ছে এরকম, ক্রিয়েট টেবিল, ধরেন আপনার দিলাম হচ্ছে ক্রিয়েট টেবিল, আপনার দিলাম হচ্ছে টেস্ট, টেবিলের নামই তো মনে পড়তেছে না, ধরেন টেবিলের নাম কি দেওয়া যায়, ধরেন টেবিলের নাম দিলাম হচ্ছে প্রোডাক্ট, ক্রিয়েট টেবিল প্রোডাক্ট, এরকম একটা ধরন দিলাম। এখন যদি কমান্ড এক্সিকিউট করে দেখেন, এখানে কিন্তু একটা কমান্ড মানে মাইগ্রেশন হয়ে যাবে। দেখেন ক্রিয়েট টেবিল প্রোডাক্ট ডট পিএসপি একটা কিন্তু মাইগ্রেশন তৈরি হয়ে গেছে, এবং এটা কিন্তু দেখতে পাচ্ছেন টেবিল প্রোডাক্ট নামে নিচে ক্রিয়েট প্রোডাক্ট। সরি, এখানে টেবিলটা আসলে দিতে হবে না, বুঝতে পারলেন? তো জাস্ট প্রোডাক্ট বাদ দিয়ে দিবেন। আমরা যদি টেবিলটাকে সরাই দিই, আমরা প্রোডাক্ট না দিয়ে ধরেন এবার দিচ্ছি ক্যাটাগরি, ক্যাটাগরিজ দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরিজ নামে কিন্তু একটা টেবিল তৈরি হয়ে গেছে, যেহেতু এটা আমরা জানি যে ডিফল্ট ফরম্যাট হচ্ছে প্লুরাল। তো এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরিজ নামে কিন্তু একটা টেবিল তৈরি হয়ে গেছে, এবং আইডি হচ্ছে আইডি এবং টাইম স্ট্যাম্প। তো আপনারা এইভাবে বিভিন্ন কমান্ড লারাভেল ডকুমেন্টেশন থেকে দেখে নিতে পারেন এবং দেখতে পারেন হচ্ছে কিভাবে আমরা মাইগ্রেশন করতে পারি। এখন একইভাবে যদি আবার পিএসপি আর্টিসান মাইগ্রেট কমান্ড চালান, তাহলে আপনার এই দুইটা টেবিল সহ মাইগ্রেট হবে। আপনার যদি মাইগ্রেট কমান্ড চালান, দেখবেন এই দুটো কিন্তু টেবিল প্রোডাক্ট অ্যান্ড হচ্ছে টেবিল প্রোডাক্ট অ্যান্ড হচ্ছে ক্যাটাগরিজ কিন্তু আপনার এখানে চলে আসবে। ধরেন আমরা যদি এখন এখানে রিফ্রেশ দিই, তাহলে দেখতে পাচ্ছেন আপনার এই যে ক্যাটাগরি জানা হচ্ছে টেবিল প্রোডাক্ট কিন্তু আপনার চলে আসছে। তো আমরা এগুলো আবার ডিলিট করে দিচ্ছি, ধরেন ডিলিট করে দিলাম অ্যান্ড দেন টেবিল প্রোডাক্ট ডিলিট করে দিচ্ছি। এখন আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পলটা দেখতে পারবো, টেস্টও আমরা ডিলিট করে দিচ্ছি। এখন আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পলটা দেখবো, মাইগ্রেট ফ্রেশ অ্যান্ড রিফ্রেশের পার্থক্যটা কি। দেখুন আমরা কিন্তু তিনটা টেবিল ডিলিট করে দিচ্ছি। এখন যদি আমরা পিএসপি আর্টিসান মাইগ্রেট রিফ্রেশ কমান্ড চালাই, তাহলে কি হবে দেখেন, রিফ্রেশ কমান্ড চালালাম, তাহলে কি হলো, এখন যদি আমরা এখানে রিফ্রেশ দিই, সরি, আমরা যদি এখানে এসে রিফ্রেশ দিই, ধরেন রিফ্রেশ দিলাম, রিফ্রেশ, তাহলে দেখতে পাচ্ছেন আমার সব টেবিল কিন্তু আছে, অর্থাৎ ক্যাটাগরিজ আছে, টেস্ট আছে, সবই আছে। বাট আমি যদি পিএসপি আর্টিসান মাইগ্রেট ফ্রেশ কমান্ড চালাই, তাহলে কি হবে, এবার দেখুন সে কি করছে। সে যেটা করছে, আমরা এগেন রিফ্রেশ দিলাম, এবার দেখুন ক্যাটাগরিজ কিন্তু ডিলিট হয়ে গেছে, প্রোডাক্টও কিন্তু ডিলিট হয়ে গেছে। তার মানে কি, আপনার রিফ্রেশ কমান্ড যেটা করছিল, সে শুধুমাত্র রোল ব্যাক করে ডাটাবেসটাকে আবার সে কি করলো, পুনরায় হচ্ছে মাইগ্রেট করে দিল, ঠিক আছে? দেখেন রোলিং ব্যাক মাইগ্রেশন, পুনরায় এগুলোকে নিয়ে এসে সে কি করলো, এখানে মাইগ্রেট করে দিল। আর এইখানে সে কি করছে দেখুন, সে টেবিলটাকে ড্রপ করে দিছে, আপনার সমস্ত টেবিলকে ড্রপ করে দিছে। ড্রপ করে দেওয়ার পর আপনার মাইগ্রেশন ফাইলে শুধুমাত্র যে টেবিলগুলো পাইছে, সেই টেবিলগুলোকে কিন্তু কি সে কি করছে, পুনরায় মাইগ্রেট করেছে, যে কারণে আপনার প্রোডাক্ট, ক্যাটাগরিজ, টেস্ট এই টেবিলগুলো হারাই গেছে, সেটা জেনারেট হয় নাই। তো এখন প্র্যাকটিক্যালি বুঝতে পারলেন পিএসপি আর্টিসান মাইগ্রেট ফ্রেশ অ্যান্ড রিফ্রেশ কমান্ডের পার্থক্যটা। আমি আসলে এই জন্য আসলে এই সিনারিওটা তৈরি করলাম, এটা দেখানোর জন্য। তারপরে দেখুন আমাদের কি হলো, আমরা মোটামুটি টেবিল ক্রিয়েট করা শিখলাম, মাইগ্রেশন ক্রিয়েট করা শিখলাম, মাইগ্রেশনের সাথে মডেল ক্রিয়েট করা শিখলাম, তারপরে উইদাউট মডেল আমরা মাইগ্রেশন করা শিখলাম, আমরা রিফ্রেশ কমান্ড চালানো শিখলাম, আমরা ফ্রেশ কমান্ড চালানো শিখলাম। মোটামুটি আমরা কিছু কমান্ড, বেসিক কমান্ড শিখেছি। তো আমরা যেহেতু টেবিল ক্রিয়েট করা আমরা শিখে গিয়েছি, তো নেক্সট টিউটোরিয়াল থেকে আমরা ডাটা ফেসিং বা ডাটা নিয়ে কাজ করা শিখে যাব। আমরা ডাটাবেজে ডাটা ইনসার্ট, অন্যান্য কিছু নিয়ে শিখবো। তো ধন্যবাদ, আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই। আমরা নেক্সট টিউটোরিয়ালে অবশ্যই সেগুলো দেখবো।